যদি দেখুন আমরা যদি না থাকি বাংলাদেশে, তাহলে কারা থাকবে? শুধু ইসলাম ধর্মাবলম্বীরা থাকবে। দেখবেন তাদের মধ্যে অনেক আকীদা রয়েছে, অনেক মতাদর্শ রয়েছে, তখন তারাই সংঘর্ষ করবে। আজকে আমরা আছি বলেই দৃষ্টিটা হয়তো আমাদের দিকে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে বাংলাদেশে গণতন্ত্র আর সহাবস্থানের জন্য বিভিন্ন সংস্কৃতি, মতাদর্শ, সব ধর্মের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। না হলে এই ভূমি একদিন তালেবানের দেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। অত্যন্ত লজ্জাস্কর বিষয়, পাকিস্তানের মতো দেশ, যে দেশ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, সেই দেশেই সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে, সংখ্যালঘু কমিশন রয়েছে, সংরক্ষিত আসন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এত স্বাধীনতা পেয়েছি যে আমরা এখন সেগুলো কিছুই পাইনি। সেগুলোর জন্য সেই দেশের বিচারপতি, প্রধান বিচারপতি হন আপনার সসম্মানে, আবার তিনি রিটায়ার্ডও করেন, আর আমাদের দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে বেড়াতে হয়।